নমস্কার দর্শক বন্ধুরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে উপস্থিত উড়িষ্যার পুরী থেকে আমাদের খবরের ঘন্টার সংবাদ পাঠিকা, আমাদের প্রতিনিধি নন্দিতা ভৌমিক, শ্রীমতী নন্দিতা ভৌমিক, তিনি ফোনে উপস্থিত। আপনারা সকলেই জানেন যে ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক রথ হচ্ছে পুরীর রথ। গোটা পৃথিবী থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে উপস্থিত হন রথযাত্রার টানে। পুরী শুধু রথযাত্রা না, সারা বছরই পর্যটকদের কাছে আকর্ষণ। আমাদের ভারতবর্ষের একটি ঐতিহাসিক স্থান। তো আমাদের নন্দিতা ভৌমিক আমাদের সঙ্গে ফোনে উপস্থিত। তিনি কিছু জানাবেন এই মুহূর্তে। তিনি আজকে রবিবার সন্ধ্যায় তিনি পুরীতে উপস্থিত। নমস্কার দিদি, নন্দিতা দি বলছেন? হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন বাপিদা। আপনি কোথায় আছেন? আমি এই মুহূর্তে ওড়িশায় আছি, পুরীতে, মানে পুরীর হোটেলের কাছাকাছি। ও, মন্দিরের কাছাকাছি আছি। আচ্ছা, তো সোমবার 15ই জুলাই তো উল্টো রথ রয়েছে। হ্যাঁ, পুরীর রথ তো একটা সবার কাছে একটা আকর্ষণের বিষয়। আপনি কি আপনারা কেমন অনুভূতি হচ্ছে আপনাদের? আমি সেই কারণেই এসেছি এখানে, যে উল্টো রথ দেখবো বলে। হ্যাঁ, এখানে মানে আমি ভুবনেশ্বর থেকে পুরী আসার পথে যা দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম আর কি। এত সুন্দর দৃশ্য যে ভুবনেশ্বর থেকে পুরী পর্যন্ত গোটা রাস্তায় দুদিকে জগন্নাথ, সুভদ্রা, বলরামের সেই সুন্দর সুন্দর মানে ব্যানার, প্ল্যাকার্ড যাকে বলা হয়, তৈরি করে রাখা রাস্তার দুধারে। মনে হচ্ছে আমরা ঢুকছি, আমাদের স্বাগত জানাচ্ছেন মানে জগন্নাথদের, এরকম মনে হচ্ছে। একদম সুসজ্জিত রাস্তা। আমরা আজ সকালবেলায় ভুবনেশ্বর থেকে পুরীতে পৌঁছলাম। বিকেল বেলায় চলে গেলাম ইয়েতে, গুন্ডিচা, জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেখানে গিয়ে একদম যে জগন্নাথ দেবের যে রথ রয়েছে, সেই রথ অব্দি পৌঁছে গেলাম আমরা। আমার সাথে আছে আমার হাজবেন্ড রতন ভৌমিক, আর সাথে রয়েছে আমার বন্ধু সোমা চক্রবর্তী। তো শুধু সোমার জন্যই আসা, যদিও যে ওরও এটা দেখার খুব শখ ছিল আর কি। তো ভাবিনি সম্ভব হবে এত ভিড়ের মধ্যে দেখা। তো আজকে আমরা বিকেল বেলায় গুন্ডিচা অব্দি পৌঁছে গিয়েছিলাম, এবং আমার সাথে খবরের ঘন্টা ছিল বলেই আমার সম্ভব হয়েছে ওই রথ পর্যন্ত পৌঁছানো। সেখানে অগণিত মানুষের ভিড় যা দেখলাম। হ্যাঁ, আর মানে বিশাল রাস্তা। আমরা দূর থেকে দেখি যে প্রচুর ভিড়, তবে হ্যাঁ আমরা অনেকেই ভয় পাই, কিন্তু ভিড় তো মানুষেরই হয়। আমরা নিজেরা গেলাম, গিয়ে দেখলাম যে অসম্ভব কিছু নয় আর কি। হ্যাঁ, আমরা মানুষের ভিড় ঠেলেই গেলাম। তো সাথে খবরের ঘন্টা ছিল বলে আমার কোনো রকমের অসুবিধে হয়নি। আমার হ্যালো কিছু জায়গায়। হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 হ্যাঁ, বলুন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, তো এই আর কি, খবরের ঘন্টা সাথে ছিল বলে ওই অবধি যেতে পারলাম। তারপর দেখলাম যে রথ দেখলাম, রথের দড়ি এখন স্পর্শ করতে দেয় না। আর তারপর সেখান থেকে ফিরে আমরা গেলাম, সেখানে দেখলাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, এত ভিড়ের মধ্যেও প্রচুর ভক্তের ভিড়, মানে মানুষের ঢল যাকে বলা হয় আর কি। তারপর সেখান থেকে ফিরে আমরা ওই রাস্তা ধরে মন্দির চলে গেলাম। মন্দিরে গিয়ে প্রচুর বৃষ্টি নেমেছিল, তার মধ্যেই আমি মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছি। তো সেখানে তো বলরাম, সুভদ্রা তো এখন নেই, এখন অন্য দেবতারা রয়েছেন এবং তাদেরও মূর্তি রয়েছে। তো সেই অবধি যেতে পেরেছি। জগন্নাথ দেব মানে 15ই জুলাই মাসির বাড়ি থেকে মন্দির অবধি যাবে উল্টো রথ। সেই যাত্রা আমি আপনাদের সামনে মেলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, দেখি কতটা সম্ভব হয়। কখন এই উল্টো রথের দড়ি টানা হবে, কোনো কিছু জানা যাচ্ছে? হ্যাঁ, আমি খবর নিয়েছি 2টোর সময় সেখান থেকে মাসির বাড়ি যাবে। ও, গুন্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে ফিরে যাবেন জগন্নাথ দেব? হ্যাঁ, মূল মন্দিরে। মানে আমাকে মানে প্রশাসন থেকে যা জানিয়েছে আর কি, ওখানে যারা ছিলেন আর কি কর্তব্যরত পুলিশ অফিসাররা,
তারা জানিয়েছেন যে 2টোর সময় যাত্রা করবেন। আচ্ছা, আর এই যে গুন্ডিচা মন্দির আর মূল জগন্নাথ দেবের যে মন্দির, সেটা কতটা দূরত্ব পুরীতে? কতটা দূরত্ব? 5 কিলোমিটার তো হবেই। 5 কিলো? গুন্ডিচা মন্দির 5 কিলোমিটার দূরে একটি জায়গায়? হ্যাঁ, মানে পুরো একটা রাস্তার উপরেই আর কি, মেইন রোড যাকে বলা হয়। হ্যাঁ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, গুন্ডিচা মন্দির থেকে একটাই রাস্তা, বড় রাস্তা ধরে জগন্নাথ মন্দির যেতে হয়। আজ আমি বৃষ্টির মধ্যেও মানে গেছি আর কি সেখানে। আচ্ছা, তো কাল এমনি আপনারা কোনো গুন্ডিচা মন্দিরে পুজো বা মূল জগন্নাথ মন্দিরে কোনো পুজো এগুলো করতে পেরেছেন? হ্যাঁ, এই মুহূর্তে তো পুজো হয় না, কেননা মন্দির তো এই মূল মন্দিরে তো ঠাকুর থাকেন না। ও আচ্ছা, রাইট রাইট, ঠিক। আর আজকে বলছি, উল্টো রথে মানে যাত্রা করার পর থেকে জগন্নাথের যে মূল মন্দির, পুরীর যে মূল মন্দির, সেই মন্দিরের সামনে 3 দিন থাকবেন, পুজো হবে না, বাইরে থাকবেন। জগন্নাথ দেব রথে থাকবেন। এর মধ্যে মানে প্রসাদ বিক্রি হচ্ছে। হ্যাঁ, প্রচুর প্রসাদ নিয়ে বসে আছেন সাধু সন্ন্যাসীরা, তারা টাকার বিনিময়ে প্রসাদ দিচ্ছেন। মানে প্রণামী নিয়ে, পান্ডারা আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রণামী গ্রহণ করে প্রসাদ বিলি হচ্ছে আর কি। সেটুকুই শুনে এলাম। মাসির বাড়ি যাওয়ার আগে জগন্নাথ দেবের যে জ্বর হয়, যে আমাদের প্রচলিত আছে, তারপর পুজো হয় না। হ্যাঁ, আমরা দিতে পারি না সেই পুজোটা, মানে ভক্তরা দিতে পারে না। আমাকে দাও। হ্যাঁ, একজন তো আমরা তুলছি। আজ থেকে 45 বছর আগে গোপাল উড়িষ্যা থেকে আমাদের বাড়িতে এসেছিলেন। আজ পুনরায় তাকে আমরা উড়িষ্যাতে পুরীর রথ দেখাতে নিয়ে যাচ্ছি। উড়িষ্যার রথযাত্রা আগামীকাল, উৎকল মত আগামীকাল উল্টো রথ। সেই উল্টো রথে আমরা শিলিগুড়ি থেকে পুরীর উদ্দেশ্যে যাচ্ছি, রওনা দিচ্ছি। আমাদের সাথে আমাদের গোপাল মহাদেব রয়েছে, আর আমাদের সাথে আমরা নন্দিতাদি এবং রতনদা, নন্দিতা ভৌমিক এবং রতন ভৌমিক আমাদের সঙ্গে আছেন। তাদের উৎসাহ এবং ভালোবাসায়, তাদের সত্যি মানে যেটা ভুলবার নয়, তাদের সহযোগিতার জন্য আমি আজকে প্রায় পুরী ঢোকবার মুহূর্তে রয়েছি, পুরীর পথে রয়েছি। পথে পপকর্ন এবং চিপস নিয়ে বহু লোক আছে।
सब देखছে লাইনে বুঝলি লাইন লাগাতে হয় নাকি চলো দাঁড়াই শুনে নিয়ে আগে এই ঠাকুরদাকে বলে আসি আগে দাঁড়াই এটা ঠাকুর মশাই